সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। এই যে একটা পার্সেল আসলো, মেয়ে অর্ডার করেছিল, কি দেখি কি এসছে। এই দুটো বোতল অর্ডার দিয়েছিল দুধ রাখার জন্য। ঘুম থেকে উঠে মাথাটাকে ঘুরছিল, ওই জন্য বেশি আর দেরি করলাম না, সকাল সকাল স্নানটা করে নিলাম। স্নানটা করে বাকি কাজ করব। তো স্নান করে আমি উপরে চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো মেলে আমি একেবারে ফুল তুলে নিচে নামবো। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ নিচে আমাদের কাপড় মেলার জায়গা তেমন নেই, উপরেই মেলি। একটা দুটো নাইটি হলে নিচে মেলা যায়, কিন্তু কাপড়, বড় কাপড় মেলার জায়গা নিচে নেই, তাই ছাদে মেলে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কালকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি। আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি, নিয়ে ছাদে জামা কাপড় মেলে দিলাম, এবার ফুল তুলে নেব। আজ 10ই জুলাই, সোমবার। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সারাদিনে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সকাল থেকে মাথাটা ঘুরছিল, ওই জন্য সকাল সকাল স্নানটা করে নিয়েছি। ছাদে ফুলটা তুলে নিই, তুলে নিচে যাবো। এই যে কটা ফুল হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে আমার। এই যে আজকে সকালের টিফিন, বাটার টোস্ট। বাইরে আসলাম, দেখি গাছে উচ্ছে হয়েছে কিনা, উচ্ছে তুলতে। সেই পথে আবার দেখলাম আইসক্রিম এসছে, তাই মেয়ে আবার আইসক্রিম রাখলো, তাই কাকুকে টাকা দিচ্ছে, মন্টুর আইসক্রিম। পাখিগুলো খিদে পেয়েছিল খুব, হাঁ করে করে ঘুরছিল, তাদেরকে একটু বিস্কুট আর জল দিলাম। দেখো কি সুন্দর খাচ্ছে, দেখো কি সুন্দর খাচ্ছে সবাই। আবার একজন আর একজনকে খাইয়ে দিচ্ছে। আজকে ইলিশ করবো, হচ্ছে ইলিশ মাছের ভাপা করব। চারটে মাছ দিয়ে ভাপা করে নিচ্ছি। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, সর্ষে লঙ্কা, সর্ষের গুঁড়ো দিয়ে করি, আর কাঁচা তেল, নুন হলুদ, ব্যাস এই দিয়ে ভাপে বসিয়ে দেবো। 4 জন মানুষ, তা 4টে মাছই ভাপা করলাম। আজকে দুপুরে কি রান্না হয়েছে তো বললাম, একটা বলেছি। 4টে মাছ, 4টে ইলিশ মাছ নিয়ে ভাপা করেছিলাম, যেহেতু আমরা 4 জন। বাবা বললো রাত্রিবেলা মাছ খাবে না, ইলিশ মাছের কাটা বেশিটা খাবে না, আমরা যদি খাই মাছ ভেজে নেবো। তাই 4টে মাছ ভাপা করলাম সর্ষে বাটা দিয়ে, আর সর্ষে বাটা মেয়ে বেশি খেতে পারে না, মানে 4টেই করলাম। আর হচ্ছে উচ্ছে আলু ভাজলাম, গাছের থেকে 5টা উচ্ছে তুলে নিয়ে আসলাম, দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম। তাই দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা তো রাতে খাবে, বাবাকেও খেতে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। দুপুরের খাবার খেয়ে রান্নাঘরে সমস্ত কাজ করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে এই আসলাম, যেহেতু বাবা আবার 4টের সময় চা খাবে,
হ্যাঁ 4টের সময় চা খাবে, 4টে থেকে 4:30টার মধ্যে চা খাবে বাবা। সব গুছিয়ে টুছিয়ে রেখে আসতে হয়েছে। এবার একটু বিশ্রাম করবো, তারপর সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নিয়েছি, করে এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে একেবারে কাপড় পরে নিয়েছি, কাপড় পরে চা করলাম, বাবাকে চা দিয়ে আসলাম, এই চা নিয়ে বসলাম রচা। এখন একটু মন্দিরে যাব, 7টার সময় মন্দিরে যাওয়ার কথা, তাই মন্দিরে যাব। চলো তোমরা দেখতে থাকো। মন্দিরে চলে এসেছি আমরা। মুদিখানা থেকে কিছু মাল তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে আর দেরি করলাম না, যেহেতু রাতের রান্না তেমন নেই তাই রাতে রান্না করছি। দুপুরবেলা মাছ করেছিলাম 4 পিস, তাই এবেলার একটু তড়কা করে নিচ্ছি, রুটি করে নেব। তড়কা দিয়ে রুটিটা বেশ ভালোই লাগে খেতে। তোমাদের দাদার জন্য ভাত করব আলাদা, তাই ঘরে মুসুর ডাল সেদ্ধ ছিল, একটু ডিম দিয়ে তড়কা করে নিলাম সুন্দর করে। আগে তরকাটা করে বাবা রুটি করে বাবাকে খেতে দিয়ে নিই, তারপরে গিয়ে ভাত বসাবো, আমাদেরও রুটি করব। এত তাড়াতাড়ি আমাদের রুটি করলে ঠান্ডা হয়ে যাবে, যখন খাবো তখন করে নেব। ভাতটাও গরম গরম বসিয়ে দেবো, কারণ তোমাদের দাদা আসলে ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না। আর আজকে একটু দাঁতে ব্যথা বলছিল, তাই ভাবলাম গরম গরম ভাত করে দিলে ভাতটা একটু নরম থাকবে, খেয়ে নিতে পারবে। তখন তো তোমাদের বলিনি, মন্দির থেকে আসার পথে একটুখানি মুদিখানা দোকানে গেছিলাম, কিছু মাল তোলার দরকার ছিল, তাই তুলে নিয়ে আসলাম।
তরকা হয়ে গেছে আমার, তাই বাবা রুটিটা করে নিচ্ছি। রুটিটা করে বাবাকে খেতে দিয়ে আসবো। আমাদেরটা পরে করব, ভাতও পরে করে নেবো। সবে এখন 9:30 বাজে। রুটিটা সন্ধ্যেবেলা করতেই পারি, কিন্তু রুটিটা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য গরম গরম বাবা খেতে ভালোবাসে। এদিকে বাবার আবার চোখ চোখ উঠেছে, ওই জয় বাংলা বলে না, সেই জয় বাংলা। তো বাবা তাকিয়ে কথা বলতে পারছে না, তাই একটা সানগ্লাস মেয়েকে দিয়ে আসলাম। চোখ ওঠাটা ছোঁয়াছে, কালীবাড়িতে কোন বন্ধু রয়েছে তার থেকে ওনার হয়েছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছনা মতো ঝেড়ে নিয়েছি, রান্নাঘরের কাজকর্ম করে এই আসলাম। এবার ভিডিও এডিট হবে, তারপরে গিয়ে আমরা শোবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো। গতকাল শরীর খারাপ ছিল বলে ভিডিও দিতে পারিনি, তা আজকে যতটুকু পারলাম ততটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। তাও ভিডিওটা মানে ছোট হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।